আসি মা, বিদায় মা, বিদায়। আমি আসি মা, আমি আসি মা। সোনার বারণ অদূরের কথা আমি অতিক্রম করে যাব আজ মনের আনন্দে। তাই আমি জোনাকি আর চাঁদকে বলতে চাই, জোনাকি চলে নিভে যায় রাত পাখি আধারে প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগিরে তারা কি আশা জাগিরে তারা কি আশা রাত নামে দু চোখে লাল করি কল্পনা নামে দু চোখে লাল করি কল্পনা দেশে চলো যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনায়, যেখানে চাঁদ মামা গান শোনায়। জলে পাখি আধারে প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে তারা
গনে মন যে চায় সেই আশা গনে মন যে চায় সেই আশা রাত আমি তোর চোখে ঘুম জড়াই গান করি দেখতে পাই কিছু জনবহুলে লেখা আর ওইখানে দেখা যায় কিছু দাদা ভাইরা বসে আছে। আজ আমি ওদের কাছে জিজ্ঞাসা করবো এই জায়গার কি বানাম অর্থাৎ কি বাধা। বলি ও দাদা ভাই, দাদা ভাই কে রাখে? আমি তোমাকে ডাকছি, আমি এখানে আসো। যাই বাবু যাই, আচ্ছা ওই দাদা ভাই আসছে, ওই দাদা ভাই আসলে জিজ্ঞাসা করবো এই জায়গার কিবা নাম কিবা ধাম এবং এখানে কি কি রয়েছে। তাই তো আজ আমার মনের মানুষের দেখা কি পাবো এখানে? শুনেছিলাম বাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডেকেছি। কিসের কারণে বাবু ডেকেছেন? আচ্ছা আপনি বলতে পারবেন এই জায়গার কিবা নাম কিবা ধাম? এই জায়গা? হ্যাঁ এই জায়গাটার নাম। এই জায়গার নাম হচ্ছে উজানিনগর অর্থাৎ নিছানিনগর। উজানিনগর অর্থাৎ নিছানিনগর। এই নগরে থাকে আমাদের সেই সাইরাজার কন্যা বেহুলা সুন্দরী। আর যাদের মতো আছে এখানে, তাই তো কিন্তু ছলে বলে কলে কৌশলে চলে যেতে হবে তার কাছে, এদেরকে তো জানতে দিলে হবে না। বলছিলাম দাদা ভাই, আসবার সময় দেখলাম পথের প্রান্তে কিছু রয়েছে কালো ঢিবি ঢিবি, ওগুলো কি ছিল বলতে পারবেন? ওই আগে সেই দোকান ছিল, আচ্ছা সেই আয়লা হলো, আচ্ছা সব ভেঙে গেল, সবকিছু ভেঙে নষ্ট হয়ে গেছে তাই তো? আচ্ছা দাদা ভাই আমি বলছিলাম কি, আজ মনের আশা জেগেছে ওই ভাঙা বাড়িটা যদি নতুন করে পুনরায় বসানো যেত। বলে ভাঙা বাজানোকে নতুন করে কেন? আমি দিতে পারবো না। চলে গেল, খেয়ে গেল। আচ্ছা আমাকে তুমি বিশ্বাস করে দেখতে পারো কিন্তু? হ্যাঁ বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে পারতো? তুমি যদি আমাকে বিশ্বাস করতে পারো সেই বিশ্বাসের মান আমি রাখতে পারি। পরিচয় দিতে হবে আগে। আগে পরিচয় দিতে কোথায় হবে। ধাম, পিতার নাম কি, আপনার কি নাম? আচ্ছা প্রতীক ভাই তাহলে তোমাকে আমি বলি কেমন? আমার পিতৃ পরিচয় কি? চম্পকনগরের নাম শুনেছো? চম্পকনগর? হ্যাঁ হ্যাঁ শুনেছি। শুনেছি তো। ওই চম্পকনগরে হলো আমার ঘর। আমার পিতার নাম হলো চাঁদ সওদাগর, তার একমাত্র পুত্র আমি, আমার নাম দুর্লভ লক্ষিন্দর। রাজার পুত্র? এ কথা সত্য। হ্যাঁ। তাই আমি আপনাকে বলেছি ওই বাজারটা আমার মনোনীত হয়েছে, আমি ওটা আবার পুনরায় বসাবো। টাকা পয়সা দেবেন? সমস্ত কিছু আমি তোমাকে দেবো। আমি এখনই লোকজন রেডি করছি। তুমি লোকজন ডেকে সবাইকে জানাও, আমি অদূর প্রান্তে গিয়ে অপেক্ষা করছি কেমন? ঠিক আছে বাবু ঠিক আছে। তবে একটা কথা মনে রেখো, কে কেমন দোকান দেবে সেটাও জিজ্ঞাসাবাদ করতে হ্যাঁ হবে। সে তো ঠিক আছে। তাহলে আমি আসছি প্রতীক ভাই, আসি। একটা বলে চলে গেল তো, চলে গেলে তাহলে এদের আগে মারকে ফার্স্ট হয়ে যেতে হবে না। দেখি একটা জিজ্ঞাসা করে, এবার এই ভাইপো, তুই এখানে বসে বসে এরকম করে আছিস কেন? এরকম করে থাকলে হবে? বসে বসে ভিক্ষা করিস না। শোন কপাল খুলে যাবে, একটা কাজ কর, দোকান দোকান বাদ। কপালে হাত দিচ্ছিস তো? আড়াগুন কপাল, তোর ওই পাতা চাপা কপাল তো এখন মিলে যাবে জানিস? হবে। শোন বলি, একটা দোকান বাদ, টাকা আমি দেবো, টাকা। টাকা দেওয়া তুই আমার কোন মারবি? কি বলি বিড়ির কোন মারবি? সেইটা বল। আমি নাকি কোন মারবে? দাদা আপনি একটা দোকান বাঁধবেন? হ্যাঁ বাদাম দোকান বাঁধবেন? ওই আমি একটি দোকান দেবো না দুটি দোকান দেবো? দুটো দুটো দুটো
ওই একটা হলো মনোহরি আর একটা হলো ফুলের দোকান। মনোহরি আর ফুলের দোকান। ফুল ফুল ফুল, আমার দোকান ভালো চলবে, কেন সব দেবদেবী পুজো হবে। হ্যাঁ ফুলের দোকান তোমার ভালো চলবে। ঠিক আছে। দেখে বাবু, দেখে দেখে হ্যাঁ দেখে বাবু, ও বাবু, আরে ভাই, আমি তো বলেছি যদি পুনরায় তোমার তোর প্রয়োজন পড়ে তুমি আমাকে ডাকতে আমি পারো। মনে করি আমি চলে যাচ্ছি। কেন চলে যাবো? যে আমি তোমাকে কথা দিয়েছিলাম, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিটা আমাকে রাখতেই হবে। তাই তোমার এখন কিসের প্রয়োজন? টাকা টাকা তো আমার কাছে সরে আসছো, যাবে, হ্যাঁ, সরে আসছো। অনেক টাকা দরকার। অনেক টাকা দরকার, আমি ওই জায়গাটা বস্তা আনি। কেন? আরে বস্তা আনতে হবে না, তুমি হাতটা আমি তোমার হাতেই দিই। এত টাকা মানে 5-6 কোটি টাকা আমার হাতে। হ্যাঁ অবশ্যই, কেন ভাই? ঠিক আছে বাবু। আর এরপরে টাকা চাইলে ফোন পে দেওয়া হবে। বাবু এত টাকা তো চোখে দেখিনি, যদি কম পড়ে আবার পুনরায় আমি আমার কাছে দেবো তোমাকে, কেমন? পুনরায় দেবেন তো? পুনরায় আমার তোমাকে দেবো। ঠিক আছে বাবু, ঠিক আছে। আসুন। তাহলে আমি আসি। ওই নদীর পাড়ে যে বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষের তলায় আছে একটি ছাওয়া। ওই ছাওয়ার তলায় বসে আমি বিশ্রাম করছি। যখন তোমার প্রয়োজন পড়বে আবার আমাকে দেখো। আছি না দাদা? তাহলে সবাই সুন্দরভাবে পরিপাটিভাবে দোকান দিও। টাটা। বাবু তো অনেক টাকা দিয়েছে, আমার ভাগ্য ফিরে গেছে। এই লোকজন যা আছে সবার ফাঁকি দিয়ে আমি বেঁচে গেছি। টাকা নিয়ে বলে, টাকা দেবে না? আমি মনে করি তোরা সব চলে গেছিস। হ্যাঁ, আমি মনে করি তোরা সব চলে গেছিস। মাথা খারাপ, চলে যাই। বাবু টাকা দিয়েছে আর তুমি টাকা দেবে না? ঠিক আছে, বেরো। কি ও টাকা নেওয়া যাবে না? আমি ভোরবেলা যাব, সকালবেলা গিয়ে টাকা দেবো। এখন দেবো না। এখন নেবে না। এখন নিলে যদি পকেট মার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তোর টাকা কি? স্বর্ণমোহর। বড় বাজারে যাবি, বড় বড় বুড়ি আছে না, ওদের কাছে দিবি। 3-4টে কিন্তু সঙ্গে করে বডিগার্ড নিয়ে যাবি। এই যে ওখান থেকে দেখে নিবি। আর তোর যেটা আছে অনেক bodyguard। এই তো বাবুর অনেক টাকা, এই টাকা আমার তো ভাগ্য ফিরে গেছে, আমার তো ভাগ্য ফিরে গেছে। ওই সব গল্প ছেড়ে দাও। ওরে কি বান্ধব, ওরে সে চিবা যা। আরে দোকানে আমার সারি সারি, কি রঙে বলছে বাজার, দোকান বসে শাড়ি শাড়ি। আগে
চলে গেছে এইবারে বাবু ডেকে দেখাই বাজারটা কেমন হয়েছে। বাবু দেখতো অনেক সুন্দর ভাবে বাজার বসেছে। আচ্ছা একটুখানি বর্ণনা করে বলুন না, ওই সম্মুখে দেখা যায় ওটা কিসের বাজার? এই দেখো ওটা আলু পটি, চাল পটি, মাছ পটি, সব পটি পটি ভাগ করা। বাহ, খুব সুন্দর বসিয়েছ। তাহলে বলি ভাই, তুমি যেমন বাজার বসিয়েছ আমি বড়ই খুশি হয়েছি। হ্যাঁ, হবেই তো। কিন্তু আরেকটি কথা, বলুন। এই বাজারের একটি নামকরণ করতে হবে। আপনার বাজার আপনি নাম দিন। এ কি বলছেন? আপনি হলেন আমার চেয়ে অনেক বেশি বয়স্ক, অর্থাৎ আপনি আমার গুরুদেব। হলেও 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 কি হলো? আমার দ্বারা